আমি করতানের কাছে আসবো। জঙ্গলমহলটা শুভেন্দু অধিকারী যাদের কাছ থেকে প্রথম কেড়েছিলেন তারা এই রাজ্যের বামেরা, কলতানরা। করতান সেই শুভেন্দু অধিকারীকে আজকে যে চেহারায় দেখছি, আপনারা ওই ভোটে লড়ছেন। আমি জঙ্গলমহলে আজকে যে ভোট হলো 8টা আসনে, আপনারা নিজেদের সম্ভাবনা কিভাবে দেখছেন সেটা বলুন। আমি প্রথমে একটা অন্য কথা এক লাইন খালি বলে নেব। আপনি দু লাইনে বলতে পারেন। না, এটা আপনার প্রশ্নের বাইরে। এই মেন্টাল ডিসব্যালেন্স নিয়ে যে কথাটা হচ্ছে, এইটা আমার মনে হয় টিভি মিডিয়াতে এইভাবে আসা উচিত না। মেন্টাল ডিসব্যালেন্স, বিভিন্ন মানুষের নানা রকম সমস্যা থাকে, তো সেটা নিয়ে এখানে যে ভাবনায় আমরা আলোচনা করছি, সেই মানুষগুলোর একটা যন্ত্রণা লাগতে পারে তার পরিবারে। আর আপনার পরিপ্রেক্ষিতে আমি আরেকটা কথা বলে নিই, মানে কথা মানে আপনি যখন দিলেন মেসেজটা কমপ্লিট করে রাখা উচিত। আমি জিল দেলিস পড়েই বলছি যে যাদেরকে তথাকথিত ডিসব্যালেন্সটা আমরা বলি না, তারা এই রক্তক্ষেকো, আমি একদম নাম করে বলছি, তারা এই রক্তক্ষেকো, আগুন ঝরানো, সন্ত্রাস ছড়ানো রাজনৈতিক নেতাদের থেকে অনেক বেশি ব্যালেন্সড। সুতরাং তাদেরকে আমি ব্যালেন্সড মানুষ মনে করি, তাদেরকে অহেতুক অকারণে তাদেরকে অসম্মান করবেন। বলুন। এবার কথাটা হচ্ছিল যে জঙ্গলমহলের দায়িত্ব যখন শুভেন্দু অধিকারী পেয়েছিলেন আর কি, মানে যখন 11-র পাল্লা বদল হলো, তার আগে পরে নানা ঘটনা ঘটেছে। এখন দেখছি যে সেই ঘটনার তখন যারা কৃতিত্ব নিতে দৌড়েছিলেন, এখন সবাই হচ্ছে যে দায়টা ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। গত 2-3 দিন ধরে আমরা টিভিতে দেখেছি এই শুভেন্দু অধিকারী এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে মিলে কোথায় কাকে গাঁজা কেস দিতে হবে, পানি কেস দিতে হবে, কোথায় কোন জেলা পরিষদের মেম্বারকে ভাঙিয়ে আনতে টানতে হবে, এ দীর্ঘদিন এই অপারেশন চালিয়েছেন জঙ্গলমহলের জুড়ে। শুভেন্দু অধিকারী তো সেই ভদ্রলোক যিনি অন্য রাজনৈতিক দলের থেকে জেলা পরিষদের মেম্বার এটা ওটা ভাঙিয়ে এনে তৃণমূলের যে বিপুল আয়তন তৃণমূলটা তৈরি করা 2011, 12, 13, 14 সময় শুভেন্দুবাবু তো প্রধান সেনাপতি ছিলেন। অভিষেক রাত্রে কোনোদিন পুলিশ পাঠিয়েছেন? কে? রাত্রে আপনাদের সরকার যখন ছিল, বামফ্রন্ট সরকার যখন ছিল, রাত্রিবেলা 3টের সময় কোনো বিধায়ককে ধরার জন্য পুলিশ পাঠিয়েছেন বলে আপনার মনে পড়ে? না, আপনারা পাঠিয়েছেন কিনা জিজ্ঞেস কোনোদিন? বামেদের সময় এসব হওয়ার প্রশ্নই ছিল না। এই অসভ্যতামিটা কোনোদিন করেন? এই অসভ্যতামি তৃণমূল করেছে। কি বলছি আমি আপনাকে, তৃণমূল 11-য় ক্ষমতায় আসার পর কালীঘাটেও পুলিশ পাঠান, অন্য দলের নেতাদেরকে ভাঙিয়ে আনতে হবে বলে এই জিনিসটা তো শুভেন্দু বাবু করেছেন। নেত্রীকে কোনোদিন লকআপে ঢোকাননি, কোনোদিন জেলে ফেটাননি, ঢোকাননি, কখনো একটা কেস করেননি। কেস? কিসের কেস? মীনাক্ষী মুখার্জি 10 দিন জেল খেটে, ফলে কথাটা সেটা নয়। আপনি অন্যদিকে ঘোরাবেন, সেটা অসুবিধা নেই। কিন্তু শুভেন্দুবাবু আজকে যে দায়গুলো ঝেড়ে ফেলতে চাইছেন, বা ওই যে সেট 1, সেট 2 ইত্যাদি করে রেখেছেন, তার কারণ উনি তো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে খেলেন আমি জানি। হ্যাঁ, জানবেনই তো। উনি, আমি খানিকক্ষণ আগে অন্য একটা চ্যানেলে দেখলাম, উনি পরের দফায় যে সমাজ বিরোধী ইত্যাদি আছে তাদের অনেকের নাম বলেছেন। তাদেরকে মরিয়া চেষ্টা করেই তো, তাদের সাথে নিয়েই তো 18-র পঞ্চায়েত ইত্যাদি ইত্যাদি ভোট উনি জিতেছিলেন তৃণমূলের হয়ে। ফলে উনি তো জানবেনই কোন সেটের বদলে কোন সেট হতে হবে। আমি অনির্বাণের কাছে যাই। অনির্বাণ বাবু, তাহলে কি এটাই আপনাদের সব থেকে বড় সমস্যা? মানে এই যে আপনারা ফেল করছেন বা ফেল করলেন বলে মনে হচ্ছে আজকের দিন অন্তত দাঁড়িয়ে সঙ্গতে পড়ে, আগে অনির্বাণ বলে নিন, এটা কি আপনাদের সমস্যা? মানে চেনা খেলোয়াড় খেলতে নেমে গেছে উল্টো দিকে হঠাৎ করে। না, সমস্যা কিনা জানি না, আমার একটা অবজারভেশন রয়েছে। আজকে টেবিলে দেখছি 3 জন তৃণমূল, 2 জন সিপিএম, 1 জন বিজেপি আর 1 জন সাংবাদিক। এটা যদি ইন্ডিকেটিভ হয়ে থাকে তাহলে আজকে আমি আপনাকে রাধামোহন বাবুকে দেখতে পাচ্ছি। না, সেটা যে যার মতো করে বুঝে নি। আপনাকে তৃণমূলে রেখেছে, যাই হোক, অনির্বাণ সিনহা তৃণমূল। সে ঠিক আছে, আমি তো অ্যাঙ্কার, আমাকে যে কোনো লোকে যেদিকে ভাবতে পারেন, কার যে গায়ে লাগবে আমি শুধু জানি আমি আমার মতো আছি। বলুন। যাই হোক, তো 8টা যে আসন রয়েছে, সেই 8টা আসনে না ওইসব এরকম হাসলে কি বুঝবো, যাবো না। 8টা যে আসনের কথা হচ্ছে, এই 8টি আসনের লোকসভা 2019-এর যা ফল ছিল, তার নিরিখে বিধানসভা 2021 সাল, যখন শুভেন্দুবাবু বিজেপির নেতা হয়ে গেছেন, তাদের হয়ে ভোট করানোর দায়িত্বও তিনি পেয়ে গেছেন। 2019-এ যে জঙ্গলমহল স্পেসিফিক ভাবে যদি আমি ধরি, যেখানে বিজেপির অবশ্যই ফল খুব ভালো হয়েছিল, যেটা শুভেন্দুবাবু হাতের তালুর মতো চেনেন, সেট 1, সেট 2 তখনও তো জানতেন, এমন তো নয় এখন জেনেছেন। 2021-এর রেজাল্টটা দেখবেন যে অ্যাসেম্বলি ইলেকশনে ওই সেট 1, সেট 2 করতে করতে পুরো সেটটাই একেবারে 6 লাভে হেরে গেছেন। হ্যাঁ, যার ফলে ওই কত কিছু জানেন, দুপুরে বসে আড়মোড়া ভাঙছেন, কেন ভাঙছেন আপনাদের মতো করে আপনারা ইনফারেন্স ড্র করতে পারেন। আমার ধারণা 2021-এ বিধানসভার যে রেজাল্ট হয়েছিল, তার লোকসভায় যে প্রজেকশন হওয়ার কথা, এক্ষেত্রেও সেরকমই হতে চলেছে। 8-0 তো দূরের কথা, তারা নিজেরা 1-2টি আসন যদি বাঁচাতে পারেন শুভেন্দুবাবু নিজের বাড়ি ছাড়া, সেটাই অনেক হবে। আমি করতানের কাছে আসবো। জঙ্গলমহলটা শুভেন্দু অধিকারী যাদের কাছ থেকে প্রথম কেড়েছিলেন তারা এই রাজ্যের বামেরা, কলতানরা। করতান সেই শুভেন্দু অধিকারীকে আজকে যে চেহারায় দেখছি, আপনারা ওই ভোটে লড়ছেন। আমি জঙ্গলমহলে আজকে যে ভোট হলো 8টা আসনে, আপনারা নিজেদের সম্ভাবনা কিভাবে দেখছেন সেটা বলুন।
আমি প্রথমে একটা অন্য কথা এক লাইন খালি বলে নেব। আপনি দু লাইনে বলতে পারেন। না, এটা আপনার প্রশ্নের বাইরে। এই মেন্টাল ডিসব্যালেন্স নিয়ে যে কথাটা হচ্ছে, এইটা আমার মনে হয় টিভি মিডিয়াতে এইভাবে আসা উচিত না। ও নয় তো। মেন্টাল ডিসব্যালেন্স বিভিন্ন মানুষের নানা রকম সমস্যা থাকে, তো সেটা নিয়ে এখানে যে ভাবনায় আমরা আলোচনা করছি, সেই মানুষগুলোর একটা যন্ত্রণা লাগতে পারে তার পরিবারে। আর আপনার কথা পরিপ্রেক্ষিতে আমি আরেকটা কথা বলে নিই, মানে কথা আমার মনে হয় আপনি যখন দিলেন মেসেজটা কমপ্লিট করে রাখা উচিত। আমি জিল দেলিস পড়েই বলছি যে যাদেরকে তথাকথিত ডিসব্যালেন্সটা আমরা বলি না, তারা এই রক্তক্ষেকো, আমি একদম নাম করে বলছি, তারা এই রক্তক্ষেকো, আগুন ঝরানো, সন্ত্রাস ছড়ানো রাজনৈতিক নেতাদের থেকে অনেক বেশি ব্যালেন্সড। সুতরাং তাদেরকে আমি ব্যালেন্সড মানুষ মনে করি, তাদেরকে অহেতুক অকারণে তাদেরকে অসম্মান করবেন বলুন কথা। এবার কথাটা হচ্ছিল যে জঙ্গলমহলের দায়িত্ব যখন শুভেন্দু অধিকারী পেয়েছিলেন আর কি, মানে যখন 11-র পাল্লা বদল হলো, তার আগে পরে নানা ঘটনা ঘটেছে। এখন দেখছি যে সেই ঘটনার তখন যারা কৃতিত্ব নিতে দৌড়েছিলেন, এখন সবাই হচ্ছে যে দায়টা ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। গত 2-3 দিন ধরে আমরা টিভিতে দেখেছি এই শুভেন্দু অধিকারী এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে মিলে কোথায় কাকে গাঁজা কেস দিতে হবে, পানি কেস দিতে হবে, কোথায় কোন জেলা পরিষদের মেম্বারকে ভাঙিয়ে আনতে টানতে হবে, এ দীর্ঘদিন এই অপারেশন চালিয়েছেন জঙ্গলমহলের জুড়ে। শুভেন্দু অধিকারী তো সেই ভদ্রলোক যিনি অন্য রাজনৈতিক দলের থেকে জেলা পরিষদের মেম্বার এটা ওটা ভাঙিয়ে এনে তৃণমূলের যে বিপুল আয়তন তৃণমূলটা তৈরি করা 2011, 12, 13, 14 সময় শুভেন্দুবাবু তো প্রধান সেনাপতি ছিলেন। অভিষেক পাঠিয়েছেন রাত্রে, কোনোদিন পুলিশ পাঠিয়েছেন? কে? রাত্রে আপনাদের সরকার যখন ছিল, বামফ্রন্ট সরকার যখন ছিল, রাত্রিবেলা 3টের সময় কোনো বিধায়ককে ধরার জন্য পুলিশ পাঠিয়েছেন বলে আপনার মনে পড়ে? মানে আপনারা পাঠিয়েছেন কিনা জিজ্ঞেস কোনোদিন? বামেদের সময় এসব হওয়ার প্রশ্নই ছিল না। এই অসভ্যতামিটা কোনোদিন করেন? এই অসভ্যতা আমি তৃণমূল করেছি। কি বলছি আমি আপনাকে, তৃণমূল 11-য় ক্ষমতায় আসার পর কালীঘাটেও পুলিশ পাঠাননি। অন্য দলের নেতাদেরকে ভাঙিয়ে আনতে হবে বলে এই জিনিসটা তো শুভেন্দু বাবু করেছেন। নেত্রীকে কোনোদিন লকআপে ঢোকাননি, কোনোদিন জেলে ফেটাননি, ঢোকাননি কখনো, একটা কেস করেননি। কেস? কিসের কেস? মীনাক্ষী মুখার্জি 10 দিন জেল খেটে, ফলে কথাটা সেটা নয়। আপনি অন্যদিকে ঘোরাবেন সেটা অসুবিধা নেই, কিন্তু শুভেন্দুবাবু আজকে যে দায়গুলো ঝেড়ে ফেলতে চাইছেন বা ওই যে সেট 1 সেট 2 ইত্যাদি করে রেখেছেন, তার কারণ উনি তো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে খেলেন আমি জানি। হ্যাঁ, জানবেনই তো। উনি, আমি খানিকক্ষণ আগে অন্য একটা চ্যানেলে দেখলাম, উনি পরের দফায় যে সমাজ বিরোধী ইত্যাদি আছে তাদের অনেকের নাম বলেছেন। তাদেরকে মরিয়া চেষ্টা করেই তো, তাদের সাথে নিয়েই তো 18-র পঞ্চায়েত ইত্যাদি ইত্যাদি ভোট উনি জিতেছিলেন তৃণমূলের হয়ে। ফলে উনি তো জানবেনই কোন সেটের বদলে কোন সেট হতে হবে। আমি অনির্বাণের কাছে যাই। অনির্বাণ বাবু, তাহলে কি এটাই আপনাদের সব থেকে বড় সমস্যা? মানে এই যে আপনারা ফেল করছেন বা ফেল করলেন বলে মনে হচ্ছে আজকের দিন অন্তত দাঁড়িয়ে সঙ্গে পরে, আগে অনির্বাণ বলে নিন, এটা কি আপনাদের সমস্যা? মানে চেনা খেলোয়াড় খেলতে নেমে গেছে উল্টো দিকে হঠাৎ করে। না, সমস্যা কিনা জানি না, আমার একটা অবজারভেশন রয়েছে। আজকে টেবিলে দেখছি 3 জন তৃণমূল, 2 জন সিপিএম, 1 জন বিজেপি আর 1 জন সাংবাদিক। এটা যদি ইন্ডিকেটিভ হয়ে থাকে তাহলে আজকে আমি আপনাকে রাধামোহন বাবুকে দেখতে পাচ্ছি। না, সেটা যে যার মতো করে বুঝে নিই। আপনাকে তৃণমূলে রেখেছে। যাই হোক, অনির্বাণ সিনহা তৃণমূল। সে ঠিক আছে, আমি তো অ্যাঙ্কার, আমাকে যে কোনো লোকে যেদিকে ভাবতে পারেন, কার যে গায়ে লাগবে আমি শুধু জানি আমি আমার মতো আছি। বলুন। যাই হোক, তো 8টা যে আসন রয়েছে, সেই 8টা আসনে না ওই সব এরকম হাসলে কি বুঝবো? যাবো না। 8টা যে আসনের কথা হচ্ছে, এই 8টি আসনের লোকসভা 2019-এর যা ফল ছিল, তার নিরিখে বিধানসভা 2021 সাল যখন শুভেন্দুবাবু বিজেপির নেতা হয়ে গেছেন, তাদের হয়ে ভোট করানোর দায়িত্বও তিনি পেয়ে গেছেন। 2019-এ যে জঙ্গলমহল স্পেসিফিক ভাবে যদি আমি ধরি, যেখানে বিজেপির অবশ্যই ফল খুব ভালো হয়েছিল, যেটা শুভেন্দুবাবু হাতের তালুর মতো চেনেন, সেট 1 সেট 2 তখনও তো জানতেন, এমন তো নয় এখন জেনেছেন। 2021-এর রেজাল্টটা দেখবেন যে অ্যাসেম্বলি ইলেকশনে ওই সেট 1 সেট 2 করতে করতে পুরো সেটটাই একেবারে 6 লাভে হেরে গেছেন। হ্যাঁ, যার ফলে ওই কত কিছু জানেন, দুপুরে বসে আড়মোড়া ভাঙছেন, কেন ভাঙছেন আপনাদের মতো করে আপনারা ইনফারেন্স ড্র করতে পারেন। আমার ধারণা 2021-এ বিধানসভার যে রেজাল্ট হয়েছিল তার লোকসভায় যে প্রজেকশন হওয়ার কথা, এক্ষেত্রেও সেরকমই হতে চলেছে। 8-0 তো দূরের কথা, তারা নিজেরা 1-2টি আসন যদি বাঁচাতে পারেন শুভেন্দুবাবু নিজের বাড়ি ছাড়া, সেটাই অনেক হবে।